আসসালামু আলাইকুম। ইসলামে কোরআনের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ গাইডলাইন কি যদি প্রশ্নটা করা হয়, বেশিরভাগ মানুষই হয়তো বলবেন হাদিস, তাই না? কিন্তু আজকে আমরা এমন একটা সোর্স নিয়ে কথা বলবো যা ঠিক এই ধারণাটাকেই চ্যালেঞ্জ করছে। এখন এটা বেশ সংবেদনশীল একটা বিষয়, তাই আমাদের উদ্দেশ্য কিন্তু কোনো সিদ্ধান্তে পৌঁছানো নয়। আমরা শুধু ওই সোর্সটার মূল যুক্তিগুলো সহজভাবে তুলে ধরব। তো আলোচনার একদম শুরুতেই সোর্সটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় পরিষ্কার করে দিয়েছে। এখানে যা কিছু বলা হচ্ছে সেটাকে কোনো ফাতোয়া বা ধর্মীয় নির্দেশ ভাবলে কিন্তু ভুল হবে। এটা আসলে একটা ব্যক্তিগত অনুসন্ধান। এই ব্যাপারটা মাথায় রাখা খুব দরকার, কারণ আমরা এখন কিছু বেশ গভীর এবং প্রচলিত ধারণার ভেতরে ঢুকতে যাচ্ছি। আচ্ছা, চলুন তাহলে মূল আলোচনায় ঢোকা যাক। তো সোর্সটা শুরুই করছে আমাদের সবার পরিচিত একটা দ্বিধা দিয়ে। ভাবুন তো, আমাদের দীর্ঘদিনের একটা বিশ্বাস বা ঐতিহ্যের সাথে যদি যুক্তির কোনো বিরোধ তৈরি হয়, তখন সেটাকে প্রশ্ন করাটা কি খুব সহজ? না, বেশ কঠিন, তাই না? এই যে মানসিক দ্বন্দ্ব, এটাই হলো আলোচনার প্রথম ধাপ। এই দ্বিধাটা বোঝানোর জন্য সোর্সটাতে একটা দারুণ উপমা ব্যবহার করা হয়েছে। ধরুন একজন খুব বিখ্যাত প্রফেসর, যাকে সবাই তার সিগনেচার গোফের জন্যই চেনে। তাকে হঠাৎ গোফ ছাড়া কল্পনা করা কি সহজ? কেমন যেন ভুল ভুল মনে হবে, তাই না? ঠিক তেমনি হাদিস ছাড়া ইসলামকে ভাবাটাও অনেকের কাছে অদ্ভুত বা অসম্পূর্ণ মনে হতে পারে, কারণ আমরা একটা নির্দিষ্ট ছবি দেখতেই অভ্যস্ত হয়ে গেছি। তো এই পুরো আলোচনায় আমরা কয়েকটা ধাপে এগোব। প্রথমে আমরা দেখব হাদিসের পক্ষে সাধারণত কি যুক্তি দেয়া হয়। তারপর আমরা সরাসরি কুরআন আর হাদিসের কিছু বর্ণনার পাশাপাশি তুলনা করব। এরপরে দেখব এর বাস্তব প্রভাবগুলো কি আর এর ঐতিহাসিক প্রেক্ষাপটটাই বা কী। আর সবশেষে আমরা চূড়ান্ত কর্তৃত্বের প্রশ্নটা নিয়েও কথা বলব। দেখুন, কোনো কিছুকে প্রশ্ন করার আগে সেটার ভিত্তিটা বোঝা খুব জরুরি, তাই না? তো এই পর্যায়ে এসে সোর্সটা ঠিক সেটাই করছে। প্রথমে সেই যুক্তিগুলোই তুলে ধরা হচ্ছে যেগুলোর কারণে হাদিসকে ইসলামের একটা অপরিহার্য অংশ বলে মনে করা হয়। চলুন সেই যুক্তিগুলো একবার দেখে নেওয়া যাক। সাধারণত হাদিস কেন জরুরি এটা বোঝাতে কিছু কমন প্রশ্ন করা হয়, যেমন আচ্ছা, নামাজের যে বিস্তারিত নিয়মকানুন, মানে রুকু, সিজদা, এগুলো হাদিস ছাড়া আমরা জানব কিভাবে? বা ধরুন দাজ্জালের মতো বিষয়গুলো, এগুলো তো কোরআনের সরাসরি নেই। কোরআনের তাফসির বা ব্যাখ্যার জন্যই বা আমরা কোথায় যাব? এগুলো কিন্তু খুবই শক্তিশালী যুক্তি, আর সোর্সটিও এই যুক্তিগুলোকে স্বীকার করে নিয়েই তার মূল আলোচনার দিকে এগোচ্ছে। তো এখন আমরা সোর্সটির একেবারে কেন্দ্রবিন্দুতে চলে এসেছি। আর এখানে কিন্তু কোনো ব্যক্তিগত মতামত বা ধারণা নেই। এখানে যা করা হয়েছে তা হল সরাসরি কোরআনের আয়াত এবং তার পাশে সবচেয়ে নির্ভরযোগ্য বলে পরিচিত মানে সহিহ হাদিসের কিছু বর্ণনাকে রাখা হয়েছে, একদম পাশাপাশি একটা তুলনা। প্রথমেই দেখুন ধর্মীয় স্বাধীনতার বিষয়টা। সহিহ বুখারীর একটা হাদিসে বলা হচ্ছে, যে ব্যক্তি তার ইসলাম ধর্ম ত্যাগ করবে তাকে হত্যা করো। আর এর ঠিক পাশেই যদি আমরা কুরআনের সূরা বাকারার ২৫৬ নম্বর আয়াতটা দেখি, সেখানে বলা হচ্ছে দিনের ব্যাপারে কোনো জবরদস্তি নেই। সোর্সটি মূলত এই দুটো বার্তার মধ্যে যে একটা সুস্পষ্ট পার্থক্য, সেদিকেই দৃষ্টি আকর্ষণ করছে। যুদ্ধনীতি নিয়েও একটা বড় পার্থক্যের কথা বলা হয়েছে। একটা হাদিসে যেমনটা বলা হচ্ছে যে আমাকে মানুষের বিরুদ্ধে যুদ্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে যতক্ষণ না তারা সাক্ষ্য দেয় যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। অন্যদিকে কোরআনের সূরা বাকারার ১৯০ নম্বর আয়াতে বলা হচ্ছে, যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করে তোমরাও আল্লাহর পথে তাদের বিরুদ্ধে যুদ্ধ করো, কিন্তু খবরদার সীমা লঙ্ঘন করো না। এখানে যুদ্ধের শর্তটা কিন্তু একদমই আলাদা। অমুসলিমদের সাথে আচরণের ক্ষেত্রেও সোর্সটি একটা স্পষ্ট পার্থক্য দেখিয়েছে। একদিকে যেমন সহিহ মুসলিমের একটা হাদিসে ইহুদি ও খ্রিস্টানদের সালাম দেওয়া বা তাদের জন্য রাস্তা ছেড়ে দেওয়ার ব্যাপারে একটা নির্দিষ্ট নির্দেশনার কথা বলা আছে। ঠিক এর বিপরীতে কোরআন কিন্তু সেই সব অমুসলিমদের প্রতি ন্যায় বিচার আর ভালো ব্যবহার করার কথা বলছে, যারা ধর্ম নিয়ে মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ করে না। এখন প্রশ্ন হল, এই যে পার্থক্যগুলো আমরা দেখলাম, এগুলো কি শুধু বইয়ের পাতাতেই সীমাবদ্ধ? সোর্সটির মতে একদমই না। এর বাস্তব এবং বেশ গুরুত্বপূর্ণ পরিণতি আছে, যা সরাসরি আমাদের সমাজকে, আমাদের সবাইকে প্রভাবিত করে। মানে এই আলোচনার একটা হিউম্যান কস্ট বা মানবিক দিকও আছে। সোর্সটির দাবিটা বেশ সরাসরি। তারা বলছে আইসিস এবং আল কায়দার মতো যে চরমপন্থী গোষ্ঠীগুলো আছে, তারা তাদের সহিংসতাকে জাস্টিফাই করতে এবং আত্মঘাতী বোমারু নিয়োগের জন্য ঠিক এই ধরনের কিছু হাদিসকেই ব্যবহার করে, মানে এগুলোকে তাদের কাজের একটা ধর্মীয় ভিত্তি হিসেবে দাঁড় করায়। এখন আমরা সোর্সটির সবচেয়ে সংবেদনশীল উদাহরণটিতে আসছি। এটা হলো আয়েশা এর বিয়ের বয়স নিয়ে বহুল প্রচলিত একটি হাদিস, যা সহিহ বুখারীতে আছে।
সেখানে বলা হয়েছে যে তার বিয়ে হয়েছিল ৬ বছর বয়সে এবং বৈবাহিক জীবন শুরু হয়েছিল ৯ বছর বয়সে। এখন সোর্সটি এই হাদিসের বর্ণনার পাশেই কোরআনের একটি আয়াতকে তুলে ধরেছে। সূরা নিসার ৬ নম্বর আয়াতে বিয়ের বয়সের একটা শর্ত হিসেবে সুবিচার বুদ্ধি বা সাউন্ড জাজমেন্ট অর্জনের কথা বলা হয়েছে। তো সোর্সটি এখানেই প্রশ্নটা তুলেছে যে ৯ বছর বয়স কি সেই পরিপক্কতা বা বিচার বুদ্ধি অর্জনের জন্য যথেষ্ট? এই যে এতগুলো কন্ট্রাডিকশন বা দ্বন্দ্বের কথা বলা হলো, এরপর আলোচনাটা একটা ঐতিহাসিক দিকে মোড় নিচ্ছে। সোর্সটি এখন হাদিস সংকলন করার যে প্রক্রিয়া, সেটার নির্ভরযোগ্যতা নিয়েই কিছু মৌলিক প্রশ্ন তুলেছে। এই টাইমলাইনটার দিকে একটু খেয়াল করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর প্রায় ২০০ বছরেরও বেশি সময় পর কিন্তু প্রধান হাদিস গ্রন্থগুলো সংকলন করা হয়েছে। লেখকের যুক্তিটা হলো, এত লম্বা একটা সময় প্রজন্মের পর প্রজন্ম ধরে মুখে মুখে যে কথাগুলো এসেছে সেগুলোর অ্যাকিউরেসি বা নির্ভরযোগ্যতা নিয়ে একটা বড় প্রশ্ন কিন্তু তৈরি হয়। আর এই লেখকের গবেষণা অনুযায়ী সব মিলিয়ে বর্ণিত হাদিসের সংখ্যা নাকি প্রায় ৩৫ লক্ষ। ভাবুন একবার, এই বিশাল সংখ্যাটা কিন্তু পুরো যাচাই বাছাই প্রক্রিয়াটাকে একটা অমচন চ্যালেঞ্জের মুখে ফেলে দেয়। মানে এতগুলো বর্ণনার মধ্যে কোনটা আসল কোনটা নয় এটা বের করা যে কী পরিমাণ কঠিন কাজ, তা তো বোঝাই যাচ্ছে। একটা প্রশ্ন আসতেই পারে যে মানুষ কেন জেনে বুঝে প্রবলেম্যাটিক ঐতিহ্যকে আঁকড়ে ধরে থাকে। এই ব্যাপারটা বোঝানোর জন্য সোর্সটি একটা মাঙ্কি ট্র্যাপ বা বানরের ফাঁদের উপমা দিয়েছে। ব্যাপারটা হলো, বানর একটা ছোট ফুটো দিয়ে বাক্সের ভেতরে হাত ঢুকিয়ে বাদাম ধরে, কিন্তু মুঠো করা হাতটা আর বের করতে পারে না, কারণ সে বাদাম ছাড়তে চায় না। সোর্সের মতে আমরাও অনেক সময় ঠিক এভাবেই পুরনো বিশ্বাস ছাড়তে না পেরে একটা মানসিক ফাঁদে আটকে যাই। তো এতগুলো দ্বন্দ্ব আর ঐতিহাসিক প্রশ্নের পর স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে, তাহলে উপায় কি? সোর্সটি এখানে একটা সমাধানের প্রস্তাব দিয়েছে এবং চূড়ান্ত কর্তৃত্ব বা ফাইনাল অথরিটি কোনটা হওয়া উচিত সেদিকে ইঙ্গিত করেছে। এখানে যে পথের কথা বলা হচ্ছে সেটা মূলত ৩ ধাপের। প্রথমত, হাদিসের মধ্যকার যে কন্ট্রাডিকশনগুলো আছে এবং এর সংকলনের যে ঐতিহাসিক সমস্যা, সেগুলোকে খোলা মনে স্বীকার করা। দ্বিতীয়ত, গাইডেন্সের জন্য সরাসরি কুরআনের দিকে ফিরে যাওয়া, যেটাকে সোর্সটি একটা সম্পূর্ণ এবং বিস্তারিত গ্রন্থ হিসেবে বলছে। আর সবশেষে, অন্যের অনুবাদের ওপর পুরোপুরি নির্ভর না করে নিজে একটা সহজবোধ্য ভাষায় কুরআন পড়া এবং বোঝার চেষ্টা করা। আর একদম শেষে সোর্সটি তার পুরো আলোচনার সারসংক্ষেপ হিসেবে কোরআনেরই একটা আয়াতকে তুলে ধরেছে। সুতরাং তারা আল্লাহ ও তার আয়াতের পর আর কোন হাদিসে, অর্থাৎ কোন কথায় বিশ্বাস করবে? এই প্রশ্নটাই আসলে পুরো বিতর্কের কেন্দ্রবিন্দু। আর এই প্রশ্নটাই সোর্সটি আমাদের সবার ভাবনার জন্য ছেড়ে দিয়েছে। ভিডিওটি লাইক করুন, একটি মন্তব্য করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।